মনিদি মুখ্যমন্ত্রী হওয়ার বেশ কয়েক বছর পর আমি ওনার বাড়ি আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মনিদি, তুমি তো ছবি আঁকতে পারো না, তাও ছবি এঁকে এক্সিবিশন করো, কবিতা লিখতে পারো না, তাও গাদা গাদা কাব্যগ্রন্থ বের করো, পুরো বেসুরো হয়ে গানে সুর দাও, প্রকাশ্যে দেবদেবীর মন্ত্র ভুলভাল বলো, বিজ্ঞান ইতিহাস নিয়ে মন গড়া তথ্য দাও, অদ্ভুত আলটপকা কথার আচরণে রাজ্যের মানুষ হাসে, তাছাড়া কপাল চাপড়ায়, তারপরেও সবকিছুর শেষে তুমি সুপারহিট, রাজ্যে তোমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই কেন? মনিদি আমার প্রশ্নবাণে একটু বিচলিত না হয়ে বললেন, সমাজে পাড়ার থেকে না পারার সংখ্যা ঢের, না পারাদের প্রতিনিধিত্ব করি, বুক দাবড়ে বিনা বাধায় প্রতিষ্ঠা করি, তাই তাদের সাপোর্ট আমি পাই। মনে রাখবি, যারা ছবি আঁকতে পারে তার চেয়ে ঢের বেশি মানুষ ছবি আঁকতে পারে না, অথচ ইচ্ছে রাখে, আমি তাদের প্রতিনিধি। যারা কবিতা লিখতে পারে তার 10 গুণ মানুষ কবিতা লিখতে পারে না, আমি তাদের প্রতিনিধি। যারা সঠিক মন্ত্র উচ্চারণ করে তার চেয়ে ঢের বেশি মানুষ সঠিকভাবে মাতৃভাষাটাও বলতে পারে না। তারা দেখে, আমাকে শোনে, মনে সাহস পায়। যারা গান করে তাদের থেকে 100 গুণ বেশি লোক বেসুরো আমার মতো, তারা আমার গান শুনে মনে মনে আমাকে বাহবা দেয়। যারা পারে না তাদের মনে মনে একটা ক্ষোভ, ঈর্ষা থাকে, চাপা। যারা পারে তাদের উপর, এই যে আমি কিছু না পেরেও সব পারার উপর উঠে নেতৃত্ব করছি, আর যারা পারে তাদের বলছি দেখ কেমন লাগে। এটা সেই সব না পারাদের কতটা আরাম, কতটা তৃপ্তি দিচ্ছি জানিস। আমি কিছু বলার আগেই মনি দিদি আবার বলল, মনে রাখবি, যারা পারে তারা সংখ্যালঘু, আর যারা পারে না তারা গরিষ্ঠ। কাজেই আমাকে নিয়ে যত ব্যঙ্গ করবি, যত হাসাহাসি করবি, ততই গোপনে সেই না পারা মানুষগুলোকে সাপোর্ট। 10 বছর হয়ে গেল এই সিংহাসনে, আমাকে কি মনে করিস? ওকা বাড়ি গিয়ে আমার না পারা নিয়ে দুটো খিল্লির পোস্ট লিখবে যা। তিনি দিদির পায়ে লুটিয়ে পড়লাম, তোমায় চিনতে পারিনি গুরু, আজ থেকে আমি তোমার চামচা দলে গামছা পাতলাম। তৃণমূলের নবজোয়ার, জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার।